আমি একটা পরিসংখ্যান বলছি, শোনেন। আল্লাহর কিতাবের মধ্যে 600টা পৃষ্ঠা আছে। কয়টা আছে? 600 পৃষ্ঠার মধ্যে প্রত্যেকটা লাইনের মধ্যে আপনি দেখবেন, এই যে হাফিজি মাসহাব দেখছেন, হাফিজি মাসহাবের মধ্যে 600টা পৃষ্ঠা থাকে আর কি। তো প্রত্যেকটা 20 পৃষ্ঠায় একটা করে পারা শেষ হয়। প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা করে পারা শেষ হয়। এটা এভাবে 30 পারা, এটা বিভক্ত, ঠিক আছে? এখন আপনি একটা পৃষ্ঠা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। যে কোনো একটা পৃষ্ঠা খুললে আপনি দেখবেন এখানে 15টা লাইন থাকে। কয়টা লাইন থাকে? 15টা লাইন থাকে। এই 15টা লাইনের মধ্যে যে কোনো একটা লাইন আপনি বেছে নেন, দেখবেন গড়ে, এভারেজ, গড় তো বোঝেন, গড়ে একটা লাইনের মধ্যে 9টা করে শব্দ থাকে। কয়টা? কোনো লাইনে 10টা থাকতে পারে, কোনো লাইনে 8টাও থাকতে পারে। গড়ে এভারেজ করলে দেখবেন আপনি 9টা করে শব্দ থাকতে পারে বেশিরভাগ জায়গায়। 600 পৃষ্ঠার কিতাব, প্রতি 20 পৃষ্ঠায় এক পারা, এভাবে 30 পারা। প্রত্যেক পৃষ্ঠায় 15টা করে লাইন, প্রত্যেক লাইনে গড়ে 9টা করে শব্দ। এই হিসাবে একটা পৃষ্ঠায় কতগুলো শব্দ হয়? 135টার বেশি এরকম শব্দ থাকে। এখন আপনি এই শব্দ সংখ্যাকে পৃষ্ঠা সংখ্যা দিয়ে গুণ করলে আপনি দেখবেন আল কোরআনুল কারীমের মধ্যে প্রায় ৭৭,৮০০টা শব্দ আছে। কয়টা? ৭৭,৮০০টা, অ্যাপ্রক্সিমেটলি ৭৮,০০০ শব্দ আছে এই কোরআনুল কারীমের মধ্যে। এখন আল্লাহ পাক বলেছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআনকে আমি উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি, কেউ কি আছো উপদেশ গ্রহণ করবে? তো আপনি দেখছেন এখানে ৭৮,০০০ শব্দ। এতগুলো শব্দের অর্থ জানতে হবে, তারপরে আমি কোরআন বুঝবো। তো আল্লাহ পাক বলছেন কোরআন সহজ। কার কথা সত্য? এই ৭৮,০০০ শব্দ। আপনার জন্য সুসংবাদ হচ্ছে, এই ৭৮,০০০ শব্দ মাত্র ৪,৫০০টার মতো শব্দ থেকে বের হয়েছে। কমে আসলো ৭৮,০০০ শব্দ। ৭৮,০০০ শব্দ মাত্র ৪,৫০০ অ্যাপ্রক্সিমেটলি এরকম শব্দ থেকে বের হয়েছে। মূল ওয়ার্ড এত কম। এর মধ্যে আবার ইসম আছে, ফেল আছে, হরফ আছে, মানে বিশেষ্য আছে, ক্রিয়া আছে, অব্যয় আছে। আপনার ইংরেজিতে হয়তো বুঝবেন যারা জেনারেল আছেন। এখানে নাউন্স আছে, কিছু নাউন্স, নাম আছে। আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, জিবরিল, মিকাইল, এগুলো হচ্ছে নাম, নাউন, ইসম। এবার অনেক আছে ফেল, ক্রিয়া আছে, না'বুদু, নাস্তাইন, অনেক ফেল আছে, নাকফুরু, নাতরুকু ইত্যাদি। অনেক ফেল আছে, ক্রিয়া আছে। আবার অনেকগুলো হরফ আছে, হরফ আছে, অনেকগুলো হরফ, অব্যয় আছে, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন মিলে হচ্ছে হরফ। এখানে আবার কিছু প্রোনাউন্সও থাকবে। সব মিলিয়ে সহজ কথা হচ্ছে এখানে 3 ধরনের শব্দ থাকে আর কি। নাউন্স থাকবে বা বিশেষ্য বা ইসম। এখানে ক্রিয়া থাকতে পারে, ফেল বা ক্রিয়াপদ যেটাকে আমরা বলি, বা ভার্বস। আর থাকতে পারে হরফ, যেটাকে আমরা প্রোনাউন্স বলি আর কি। তো এই হলো আলটিমেটলি আপনার শব্দ সংখ্যা। এখন এই ৪,৫০০টা ওয়ার্ডের মধ্যে আবার মাত্র 400 থেকে 500টা শব্দ আছে, মাত্র 400 থেকে 500টা শব্দ, যেগুলো রুট ওয়ার্ড, মাসদার। এইগুলো থেকেই কোরআনের প্রায় 70% অনুবাদ করা সম্ভব। কথা কি বুঝতে পারছেন? মাত্র 400-500 রুট ওয়ার্ড, মাসদার আপনি জানলে এবং অ্যারাবিক গ্রামার জানলে, ট্রান্সফরমেশন শিখলে, একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি করার পদ্ধতি জানতে পারলে আপনি মিনিমাম 60 থেকে 70% কোরআনের অর্থ বুঝতে পারবেন। আমি আপনাকে কিছু সাজেস্ট করছি। understandquran.com, এটা ভিজিট করেন। আপনি অ্যারাবিক, মাদানী অ্যারাবিক ভিজিট করেন, দেখবেন এরকম নতুন নতুন অনেক কোর্স এসেছে যেগুলো অল্প সময়ের মধ্যে আপনাকে একটা ধারণা দিবে। আমি বলছি না যে আপনাকে কিন্তু পণ্ডিত বানাবে, আমি কিন্তু এটা বলছি না। আপনাকে একটা ধারণা দিবে যে কোরআনে আল্লাহ পাক কি বলেছেন আসলে, এবং আপনি অ্যারাবিক টু অ্যারাবিক বুঝতে পারবেন। ইমাম সাহেব তেলাওয়াত করবেন, আপনি মোটামুটি বুঝতে পারবেন যে ওনার এটার অর্থটা